আশা দরকার, তবেই তো আমাদের ডাক্তাররা উৎসাহিত হবে। আরে আমরাও তো অসুস্থ হলে, আপনারাও অসুস্থ হলে ওই দরজাতে যেতে হবে। তো যদি আমরা একটু উৎসাহিত করি আমাদের ডাক্তারদেরকে, যেটা ভালো কাজ করেছে। আরে বাইরে আমি দেখেছি কোনো কিছু হলে এখানে দিয়ে ফার্স্ট লাইনে চলে আসে যে কলকাতার ওই হসপিটাল ডাক্তার এটা করেছে, কিন্তু আমার জিবি হসপিটাল ডাক্তার এটা করেছে, সেটাও তো প্রথম পাতা চাইছিল বিপ্লব দেব। কেন দেবে না? কেন মানুষের মধ্যে তখন একটা বিশ্বাস তৈরি হয়ে যায় এই ধরনের পেশেন্ট যদি, সিরিয়াস পেশেন্ট যদি জিবি হসপিটালে বাঁচাতে পারে, তাহলে মানুষের মধ্যে থেকে ভয়টা চলে যাবে এই ধরনের হলে আমাদের এখানেই সব কিছু হয়ে যাবে। এখন কি হয়, রোগ হলে মানুষের প্রথম ভয় পেয়ে যায়, কোথায় করবো চিকিৎসা, কে ব্যবস্থা করবে প্লেনে, কোথা থেকে এত টাকা আনবো, 20 লক্ষ টাকা কে দেবে এয়ারফেয়ার। তো ওই জায়গাতে এখন যখন এটা দেখবে যে এটা করতে পেরেছে, এটা প্রচার হবে, তো মানুষের মধ্যে বিশ্বাস তৈরি হবে। আমি তার জন্য বলছি, আমি ডাক্তার, আমার ডাক্তারের অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য আমি বলছি না, আমি বলছি আমার ত্রিপুরার মানুষের মধ্যে বিশ্বাস তৈরি হওয়ার জন্য, যেটা আমরা করতে পারি, জীবিত হয়েছে। আমরা নিউরোসার্জন রেড্ডি রয়েছে, কতগুলো অপারেশন হয়েছে যেগুলো 12 লাখ টাকা, 20 লাখ টাকা, 18 লাখ টাকা, 8 লাখ টাকা করে খরচা হয়, এখানে কতটা 40,000 30,000 হয়ে যাচ্ছে। তার প্রচার প্রসার করা, বারবার বলা, একবার কেন বলা, একবার বলে হয়ে গেছে কেন, সে ডেটাটা নিয়ে বারবার বলা যে এখানে বাইরে গেলে 12 লাখ টাকা খরচা হতো, তারপর এক্সপেন্সেস, তারপর অন্য রাজ্য, অন্য ভাষী বহু কিছু প্রবলেম, আর এখানে নিজের রাজ্যে কম খরচায় ও সেই অপারেশন। তো সেগুলোকে একটু আমি চাই মিডিয়ার বন্ধুদেরকে যে আপনারা আমার স্বার্থে নয়, মানুষের স্বার্থে, ত্রিপুরার মানুষের স্বার্থে সেগুলো তুলে ধরা, বারবার তুলে ধরুন। দেখবেন একটা বিষয় বারবার যখন আমরা তুলে ধরুন, মানুষের মধ্যে বিশ্বাস তৈরি হবে, ঠিক তো বলছে, ঠিক তো হয়েছে। আমি আশা করি এই বিষয়গুলো আপনারা মানুষের সামনে তুলে ধরবেন এবং ত্রিপুরাতে হেলথ সেক্টরে যে পরিবর্তনটা আসছে সেটা আগামী দিনে আর সুন্দর ত্রিপুরা তৈরি করার ক্ষেত্রে লাভদায়ক হবে এবং রাজ্যের মানুষের কল্যাণ হবে। ধন্যবাদ সবাই।